দেখা আবার ডরেন না, আমি রুমিনরে মোনাফেক বলি নাই, রুমিন নিজেই নিজেরে মোনাফেক বলছে। ওই বলিছে যে শিবির মোনাফেক, কারণ তারা পরিচয় লুকায় ছাত্রলীগে ঢুকে কাজ করিছে। আগে তার কথাগুলো শুনেন, অনেক জায়গায় বলছে, সব জায়গা থেকেই শুনাইতেছি। যে গত 15 বছর তারা দল করতো একটা, বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায়। একটাও শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন না, সব লীগ হয়েছিল। তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে, এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা, আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না। এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফেকি তাই নয়, এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা। দেখুন, আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা, তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে তারা শোক প্রকাশ করেছেন। সো এগুলো আমরা দেখেছি। শুনিছেন তো, বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন? বাম আর কমিউনিস্টদের। এমনকি রুমিনের বাবা অলি আহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করেছে। কি রুমিন প্রমাণ দেব? যুগান্তর পত্রিকা একটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে, 21-এর বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা। ওইখান থেকে পড়ে শোনাই। হ্যাঁ, এটা হাইলাইট করে দিয়েন। এই প্রসঙ্গে 1952 সালের 15ই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52-র ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যেসব অরাজনৈতিক নেতৃত্ব, তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট। নাম কয়ে দিছে কারা কারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন অলি আহাদ, রুমিন ফারহানার আব্বা, আব্দুল মতিন, ইমাদুল্লাহ, মোহাম্মদ তোহা, মাহবুব জামাল জাহিদি, মোহাম্মদ সুলতান, কেজি মোস্তফা, গাজীউল হক প্রমুখ। রুমিন কি নিজে নিজেকে মোনাফেকের সন্তান বলে মেনে নেবেন? আরো রেফারেন্স লাগবে? আচ্ছা দি। মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ, সিরাজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তরে লিখেছে। ওটি বলিচ্ছে 1948 সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি, মানে অলি আহাদ সম্পর্কে বলিচ্ছে। সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি। তিনি ছিলেন যুবলীগে, যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন। 1948 সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব